মেসেঞ্জারে কল বা মেসেজ আসলে শব্দ হয় না অর্থাৎ আওয়াজ হয় না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, মেসেঞ্জারে কল বা মেসেজ আসলে যদি শব্দ না হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনাকে কেউ মেসেঞ্জারে কল বা মেসেজ করেছে। সেক্ষেত্রে তার রিপ্লাই দিতে কিন্তু আপনার অনেক সমস্যা হবে, কারণ অনেক দেরি হবে। সেক্ষেত্রে এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এবং সিক্রেট সেটিংস দেখিয়ে দিব, যেগুলো করার মাধ্যমে আপনার মেসেঞ্জারে কল আসলে শব্দ হয় না, সাউন্ড হয় না, এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার মেসেঞ্জারে কল বা মেসেজ আসলে শব্দ হয় না, এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো সেই জন্য আপনাকে দুইটি কাজ করতে হবে। প্রথম কাজ করতে হবে আপনাদের মোবাইলের সেটিংসে, আর দ্বিতীয় কাজ করতে হবে আপনার মেসেঞ্জারে। তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে আপনার সেটিংসে কী কাজগুলো করতে হবে। সেজন্য আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশান দেখতে পাবেন। আপনার মোবাইলে এই অপশানটি শুধু অ্যাপ নামেও এই অপশানটি থাকতে পারে। যেটাই থাকে এখান থেকে আপনারা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা অ্যাপ লিস্ট নামের অপশান পাবেন। এখান থেকে অ্যাপ লিস্ট এই অপশানের উপর ক্লিক করবেন। অ্যাপ লিস্ট এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করাবে। আপনি যে কাজটি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে মেসেঞ্জারটি খুঁজে বের করার পর এখান থেকে আপনারা এই মেসেঞ্জারটি ওপেন করবেন। আমি এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আপনারা যখন মেসেঞ্জার ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন নোটিফিকেশন নামে অপশান। আপনি জাস্ট এখান থেকে এই নোটিফিকেশন এই অপশানটি ওপেন করবেন। নোটিফিকেশন অপশান ওপেন করলে দেখেন এরকমভাবে আপনার এই অ্যানেবল বাটন যদি অফ হয়ে থাকে, আপনাকে এখান থেকে এই অ্যানেবল বাটন সর্বপ্রথম আপনাকে অন করতে হবে। অ্যানেবল বাটন অন করার পর প্রথম যে অপশানটি দেখতে পাবেন বাবলস, আপনি এই বাবলস এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাবেন অল কনভারসেশন ক্যান বাবলস, আপনি জাস্ট এটা এখান থেকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে রাখবেন। এটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এর নিচে যতগুলো আপনার অ্যানেবল বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রত্যেকটা অ্যানেবল বাটন আপনারা একটা একটা করে অন করে দিবেন। এখান থেকে যত অ্যানেবল বাটন আছে সবগুলো এখান থেকে আপনারা অন করে দিবেন। এটা গেল মোবাইলের সেটিংসের কাজ। এখন আপনাকে আপনার যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে কিছু কাজ করতে হবে, সেই জন্য আপনারা এখান থেকে মেসেঞ্জারটা ওপেন করে নেবেন। আপনি যখন মেসেঞ্জার ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যেখানে যে বন্ধুর আপনার মেসেজ বা কল আসলে যে আপনার সাউন্ড হয় না বা শব্দ হয় না, সেই বন্ধুর মেসেঞ্জারটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। মেসেঞ্জার এখান থেকে ওপেন করে নিলে সে বন্ধুর আইডি ওপেন করে নিলে উপরে এখান থেকে আই বাটন দেখতে পাবেন, এখান থেকে আই বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আই বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন একটু নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন, এখান থেকে যদি নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড নামের অপশান। আপনি এখন এখান থেকে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে দেখেন উপরের দুটো অ্যানেবল বাটন অফ করা আছে, আর এখানে মধ্যে একটা অপশান আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কাস্টমাইজ নোটিফিকেশান। এখন এখান থেকে কাস্টমাইজ নোটিফিকেশান আপনাকে ক্লিক করতে হবে। যখন এখান থেকে আপনি এই কাস্টমাইজ নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান আছে। এখান থেকে এগুলো অপশানের কিছু কিছু কাজ করতে হবে, যেগুলো কাজ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন বাবলস, এই বাবলস অপশান অন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে সাউন্ড অপশান দেখতে পাবেন, এই সাউন্ড অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যদি প্রথম যা মিউট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, কোনো সাউন্ড হবে না। সেক্ষেত্রে এখান থেকে নিচে যেগুলো আছে এখান থেকে যে কোনো একটি সাউন্ড আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে যে দেখতে পাবেন যে এখন এখান থেকে লক্ষ্য করলে উপরে যেই অফ বাটন আছে এটা শুধু অ্যানেবল করবেন। অ্যানেবল করার পর এই কাস্টমাইজ সাউন্ড এই অপশানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার নিচের দিকে আসলে এখানে আপনারা যে দেখতে পাবেন লক স্ক্রিন নোটিফিকেশান, আপনি এখন এখান থেকে এই লক স্ক্রিন নোটিফিকেশান আপনাকে ওপেন করতে হবে। সেজন্য এখান থেকে লক স্ক্রিন যে অপশানটি দেখতে পাবেন, এখন এখান থেকে লক স্ক্রিন এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে প্রথম যে অপশানটি দেখতে পাবেন শো নোটিফিকেশান কন্ট্যাক্ট, আপনি এখন এখান থেকে শো নোটিফিকেশান কন্ট্যাক্ট এটা আছে যেটা, এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। এখন এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এই অ্যানেবল বাটনগুলো এখান থেকে আপনারা অন করে রাখবেন। তারপরে থেকে এখন আপনার মোবাইলে মেসেজ বা কল আসলে যে সাউন্ড হচ্ছিল না সেই সমস্যা কিন্তু এখান থেকে সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।